রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালো ঘোড়া সমূহের মধ্যে কপাল চিতা ঘোড়া যেভাবে চেনা যায় কিয়ামতের দিন আমার উম্মতের ওজুর অঙ্গগুলি উজ্জ্বল দেখে আমি তাদেরকে অনুরূপভাবে চিনব এবং তাদেরকে হাউজে কাউসারের পানি পান করার জন্য আগেই পৌঁছে দেব। অতএব যে চাই সে যেন তার উজ্জ্বল্য বাড়াতে চেষ্টা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদের বলবো কোন বস্তু দ্বারা আল্লাহ তোমাদের গুনাহসমূহ অধিক হারে দূর করেন এবং সম্মানের স্তর বৃদ্ধি করেন? সেটি হলো কষ্টের সময় ভালোভাবে ওযু করা, বেশি বেশি মসজিদে যাওয়া, এক সালাতের পর আরেক সালাতের জন্য অপেক্ষা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতের চাবি হলো ওযু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান যখন ফরজ সালাত আদায়ের উদ্দেশ্যে সুন্দরভাবে ওযু করে এবং পূর্ণ মনোনিবেশ ও ভীতি সহকারে সুষ্ঠুভাবে রুকু সিজদা আদায় করে, তখন ওই ওযু এবং সালাত তার বিগত সকল গুনাহের কাফফারা হিসাবে গৃহীত হয়। তবে গুনাহে কাবিরা ব্যতীত অন্য বর্ণনায় এসেছে, ওই ব্যক্তি গুনাহ থেকে এমনভাবে মুক্ত হয় যেমনভাবে তার মা তাকে পরিচ্ছন্নভাবে প্রসব করেছিল। ওযু করার পর সর্বদা 2 রাকাত তাহিয়াতুল ওযু ও মসজিদে প্রবেশ করার পর 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নফল সালাত আদায় করবে। এই আকাঙ্ক্ষিত সদঅভ্যাসের কারণে জান্নাতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অগ্রগামী পদশব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের মধ্যে শুনেছিলেন। তবে মসজিদে গিয়ে জামাত চলা অবস্থায় পেলে কিংবা একামত হয়ে গেলে সরাসরি জামাতে যোগ দেবে।